যেহেতু বর্তমান মিডিয়ার জামানা, আর এই মিডিয়া হলো অ্যাটম বোম। মিডিয়া কি? অ্যাটম বোম। এই যে সব পারমাণবিক বোমা এখানে, এই যে ক্যামেরাগুলি, এই যে যেই কোনো উইপন্স, হাতিয়ারের চেয়ে আখেরি জামানার মিডিয়ার ক্ষমতা বেশি হবে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে আছে। তিনি খুব সাদামাটাভাবে বলেছেন, কিন্তু সেটার অর্থটা এই যুগে এসে সেটাই হবে যেটা আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেছেন, আল-লিসানু ফিহা আশাদ্দু মিনাস সাইফ। এক জামানা আসবে, সেই জামানার মানুষদের ছোট্ট জিহ্বা, এই রসনা, এই জিহ্বার ক্ষমতা আশাদ্দু মিনাস সাইফ। তৎকালীন যুগের অস্ত্রের মধ্যে যেটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল তলোয়ার, জিহ্বার পাওয়ার তলোয়ারের চেয়েও বেশি হবে। তো সেই যুগের সর্বোচ্চ হাতিয়ার কি ছিল? তলোয়ার। সেই যুগের তলোয়ার আর এই যুগের তলোয়ার এক না। এই যুগের তলোয়ার হলো অ্যাটম বোম, মানুষ মারার হাতিয়ার। এই যুগের তরবারি কি? পারমাণবিক বোম, বা তার চেয়ে আরো বড় কিছু যদি সামনে আসে সেইটা। তুরস্কের একটা কিনে কয়টাকে আর্তোগ্রোল দিরিলিস নাকি আর্তোগ্রোল, তুরস্কের ওসমানী খলিফাদের জীবনীকে কেন্দ্র করে তারা একটা ফিল্ম তৈরি করেছে। সেটা সেই ফিল্মের ব্যাপারে সেই যেই কিনা কয় আর্তোগ্রোল দিরিলিস, এইটার ব্যাপারে আমেরিকার ওয়াশিংটন পোস্ট পত্রিকা মন্তব্য করেছে যে এই আর্তোগ্রোল দিরিলিসের ক্ষমতা অ্যাটম বোমের চেয়ে আরও বেশি। এটা সাইলেন্ট নিউক্লিয়ার বম, নীরব অ্যাটম বোম, নীরব পারমাণবিক বোম। কে বলছে? আমেরিকার ওয়াশিংটন পোস্ট। সেটাই ধরি নেন এই হাদিসের এই যুগের তর্জমা। আল-লিসানু ফিহা আশাদ্দু মিনাস সাইফ। জিহ্বার ক্ষমতা এই মিডিয়ার কারণে, এই ক্যামেরার কারণে, টেলিভিশনের কারণে, জিহ্বার ক্ষমতা ইউটিউব, ফেসবুকের কারণে এক জমানা আসবে অ্যাটম বোমা এতটা ছড়াবে না, জিহ্বার একটা কথা মিডিয়ায় যত দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে পারবে। ঠিক নয় কি? আমার এই প্রোগ্রামটা এখন যদি সারা ওয়ার্ল্ড দেখতে চায়, সেকেন্ডে পারবে কিনা? কিন্তু একটা অ্যাটম বোম সেকেন্ডে গোটা পৃথিবীকে মারতে পারবে না। তার ক্ষমতার চেয়েও বড় ক্ষমতা হলো এইটার। ঠিক না? এজন্য মিডিয়ায় কথা বলতে অনেক 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 সাবধান হয়ে বলতে হয়। যাই হোক,